স্কুল অফ ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পাওয়ার সিস্টেমের পার ইউনিটের জন্য এই ম্যাথটি করব। আশফাক হোসেন স্যারের বইয়ের ম্যাথ এক্সাম্পল 8.3। তো প্রশ্ন বলা আছে এ 5 kVA 400/200 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স ইজ অফ 2.5 ওহম। ডিটারমাইন দ্য টোটাল রিঅ্যাক্টেন্স ইন পার ইউনিট। তো এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা একটু নোট করে নেই। এখানে পাওয়ারটা দেওয়া আছে 500 এবং ট্রান্সফরমারের যে ভোল্টেজটা দেওয়া আছে 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স 2.5। তো প্রশ্ন সাপেক্ষে যদি আমরা চিত্রটা একটু অঙ্কন করতে যাই, তো প্রাইমারি একটা লিকেজ রিঅ্যাক্টেন্স ছিল, এটা মনে করলাম প্রাইমারি লিকেজ রিঅ্যাক্টেন্স, এবং এটা আমাদের ট্রান্সফরমার। সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স ছিল, সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স বলেছে প্রত্যেক প্রাইমারি এবং সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স দুটো মানে প্রত্যেকটার মান 2.5, তার মানে জে 2.5। সেম সেকেন্ডারি সাইডে জে 2.5। ট্রান্সফরমারে সাধারণত দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি এবং আরেকটি সেকেন্ডারি। তো এটিকে আমরা প্রাইমারি কয়েল মনে করলাম এবং এটিকে সেকেন্ডারি কয়েল মনে করলাম। তো দেখেন এখানে ভোল্টেজ দেওয়া আছে 400/200 ভোল্ট, তার মানে প্রাইমারিকে আমরা 400 মনে করলাম এবং সেকেন্ডারিতে 200 মনে করলাম, এবং যে পাওয়ারটা দেওয়া আছে এটার মান দেওয়া আছে 5 kVA। এখন আমাদের বলেছে ডিটারমাইন দ্য টোটাল রিঅ্যাক্টেন্স ইন পার ইউনিট। টোটাল রিঅ্যাক্টেন্স বের করতে বলা হয়েছে পার ইউনিটে, তার মানে হয় আমাদের এই প্রাইমারি রিঅ্যাক্টেন্সটাকে সেকেন্ডারিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে, না হয় সেকেন্ডারি রিঅ্যাক্টেন্সটাকে প্রাইমারিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো আপনি যেটাই করেন না কেন মান একই আসবে। তো আমরা প্রথম সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্সটাকে প্রাইমারিতে কনভার্ট করে দেখব কি হয়। তোমাদের প্রথম কাজ হবে সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্সটাকে কনভার্ট করে আমরা প্রাইমারিতে নিয়ে আসবো। তো প্রাইমারির দিকে যদি আমরা দেখি ভোল্টেজটা বেশি, তার মানে লিকেজ রিঅ্যাক্টেন্সটার মানও বেশি হবে। তোমরা যদি আগে সর্বপ্রথম যদি টার্ন রেশিওটা বের করি, টার্ন রেশিও এ ইকুয়াল হাই সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই লো সাইডের ভোল্টেজ, তার মানে টার্ন রেশিও এখানে আমাদের আসবে 2। তখন আমরা কি করব, সেকেন্ডারিটাকে কনভার্ট করে প্রাইমারিতে নিয়ে আসবো। টার্ন রেশিও স্কোয়ার ইনটু কাকে নিয়ে আসবো, সেকেন্ডারিটাকে নিয়ে আসবো। সেকেন্ডারি মান ছিল জে 2.5 প্লাস জে 2.5। তো এটা সমাধান করে নেব। তোমাদের ভ্যালু আসবে জে 12.5 ওহম। তার মানে যদি সংক্ষেপে একটু চিত্রটা আমরা অঙ্কন করে দেখি, যেহেতু আমরা এখন লিকেজ রিঅ্যাক্টেন্সটাকে প্রাইমারিতে কনভার্ট করে নিয়ে আসছি, তার মানে এখন আর এই ভ্যালুটা আমাদের থাকবে না, এখন আমাদের এই ভ্যালুটা আসবে জে 12.5। তো এখানে ছিল আমাদের ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের প্রাইমারিতে ছিল 400 ভোল্ট, সেকেন্ডারিতে ছিল 200 ভোল্ট এবং অ্যাপারেন্ট পাওয়ারের মান ছিল 5 kVA। তখন এটাকে যদি আমরা পার ইউনিটে কনভার্ট করতে চাই, জেড পার ইউনিট মানে আমরা কি জানি অ্যাকচুয়াল বাই বেস, অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তো এখানে অ্যাকচুয়াল ভ্যালু প্রাইমারির জন্য অ্যাকচুয়াল ভ্যালু, তো এটা আমরা বের করছিলাম 12.5। এখন বেস আমরা কি জানি, বেস আমরা জানি ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। তো প্রাইমারিতে যেহেতু আমরা করছি, তাহলে প্রাইমারি ভোল্টেজটা কত, 400 ভোল্ট। এখন এস বেসের মান দেওয়া আছে 5 kVA। এটাকে যদি আমরা ভিএতে কনভার্ট করে নিই, তাহলে 5 ইন্টু এটা যদি তুলে দিই 10⁻³ VA, তাহলে লিখতে পারি 5 ইন্টু 10⁻³। তো এটা সমাধান করে নিব। তোমাদের ভ্যালু আসবে 0.39 পার ইউনিট। তো এটি ছিল প্রাইমারির জন্য, এবং আপনি যদি সেকেন্ডারিতে করেন সেক্ষেত্রে একই মান আসবে।
তো এখন যদি আমরা দেখি যে প্রাইমারি লিকেজ রিঅ্যাকটেন্স কনভার্ট সেকেন্ডারি সাইড, তার মানে প্রাইমারি যে লিকেজ রিঅ্যাকটেন্সটা ছিল ওকে এখন আমরা সেকেন্ডারিতে কনভার্ট করে দেখব যে আমাদের মান একই আসে কিনা। তো সেকেন্ডারিতে কনভার্ট করার জন্য আমরা টার্ন রেশিওর মান আগে থেকেই বের করে রাখছিলাম 2। তো দেখেন সেকেন্ডারিতে যেহেতু ভোল্টেজটা কম, তার মানে লিকেজ রিঅ্যাকটেন্সের মান আমাদের কম করে নিয়ে আসতে হবে। তো লিকেজ রিঅ্যাকটেন্সের মান কম করার ফর্মুলা ছিল প্রাইমারি লিকেজ রিঅ্যাকটেন্সটাকে টার্ন রেশিওর স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, প্লাস এখন কনভার্ট করছে কোথায় নিয়ে যাচ্ছে আমরা সেকেন্ডারি সাইডে, তার মানে সেকেন্ডারি লিকেজ রিঅ্যাকটেন্স যোগ। তো এটা সমাধান করে নেই, তোমাদের ভ্যালু আসবে যে 3.125 ওহম। তার মানে এখন চিত্রটা যদি অঙ্কন করি, প্রাইমারি লিকেজ রিঅ্যাকটেন্সটাকে কনভার্ট করে আমরা সেকেন্ডারিতে নিয়ে যাচ্ছি, তার মানে প্রাইমারিতে তো আর কোনো লিকেজ রিঅ্যাকটেন্স থাকবে না, থাকবে শুধু আমাদের ট্রান্সফরমারটা। এটা ছিল আমাদের ট্রান্সফরমার, সেকেন্ডারিতে কনভার্ট করে নিয়ে আসছি। সেকেন্ডারিতে কনভার্ট করে আনার পর আমাদের ফাইনাল রেজাল্ট আসছে যে 3.125 এবং প্রাইমারি ভোল্টেজ ছিল 400, সেকেন্ডারি ভোল্টেজ ছিল 200। এখন সেকেন্ডারি যদি পার ইউনিট আমরা দেখি, পার ইউনিট মানেই হচ্ছে অ্যাকচুয়াল বাই বেস, যেহেতু এটা অ্যাকচুয়াল মানে দেওয়া আছে যে 3.215 ওহম ডিভাইডেড বাই বেস। তো এখানে অ্যাকচুয়াল মান কত? 3.125 ডিভাইডেড বাই বেস। আমরা করতেছি কোনটার সাপেক্ষে? এখন সেকেন্ডারি সাপেক্ষে, তার মানে বেস ভ্যালু আমাদের সেকেন্ডারি বেসই হবে। তার মানে ভি বেস স্কোয়ার সেকেন্ডারি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস তোমাদের দেওয়াই ছিল প্রশ্নে, এই যে 5 কেভিএ। তো একে যদি আমরা ভিএতে কনভার্ট করে নিই 5 × 10⁻³ তো এটা সমাধান করে আমাদের ভ্যালু আসবে 8। তখন এই বেস ভ্যালুটা আমরা যদি এখানে ইনপুট করে দেই, তাহলে ফাইনাল রেজাল্ট আসবে আমাদের 0.390 পার ইউনিট। তো এটি ছিল আমাদের সেকেন্ডারির জন্য। তো প্রাইমারি সেকেন্ডারিতে আপনি যেখানে করেন না কেন অ্যান্সার একই আসবে। দেখেন এটা আমার সেকেন্ডারির জন্য অ্যান্সার আসছিল এবং প্রাইমারির জন্য সেম একই অ্যান্সার আসছিল। তো এটি ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।